বিএনপি সরকারের মন্ত্রিসভা গঠিত হবে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশকে বিপথে নেয়ার যে কোনো অপচেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত রেজাই রাব্বির রিপোর্টে। দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানীর নেতৃত্ব, জীবনকর্ম ও অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ as an independent people. এ সময় সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থনীতিবিদ প্রফেসর মাহবুবুল্লাহ বলেন, সবার আগে দেশ এবং দেশের অস্তিত্ব। এই বাহিনী যাতে সত্যিকার অর্থে সুসংগঠিত এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওঠে সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে, এবং সেই জন্য আমাদেরকে ট্যাক্স দিয়ে যদি কোনো স্যাক্রিফাইস করতে হয় সেই স্যাক্রিফাইসের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারণ মনে রাখতে হবে সবার আগে দেশ এবং সবার আগে দেশের অস্তিত্ব, এবং সেটাই যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা ওসমানীর স্মৃতির প্রতি সঠিক অর্থে শ্রদ্ধা জানাতে পারব। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১২ই ফেব্রুয়ারির ভোট ছিল দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন। এতে সামরিক বাহিনীর ভূমিকার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই নির্বাচনে দেখালো যে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে যত মতদ্বৈধতা থাকুক, যত দুর্বলতা থাকুক, যত হীনমন্যতা বোধ থাকুক, বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি তারা অত্যন্ত দেশপ্রেমিক, শান্ত শিষ্টভাবে, দৃঢ়ভাবে, নীরবে, কোনো ধরনের গণ্ডগোল ব্যতি রেখে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনটি তারা উপহার দিয়েছে জাতিকে ১২ই ফেব্রুয়ারি তারিখে। নবীন প্রবীণের সমন্বয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভা গঠিত হবে বলে জানান মেজর হাফিজ। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। বিএনপির এই নেতা আরও বলেন, নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ দেশের রাজনীতির অঙ্গনে সুবাতাস বয়ে নিয়ে এসেছে। সেদিকে মনোনিবেশ করতে হবে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা। নিশ্চয়ই আমরা